হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে রথযাত্রা এবং এই রথযাত্রা তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি দেখব আজকের সকালেই তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে? আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে বা কী ভাবনা চিন্তা করছে আজ সকালে। তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড আজকে তোমার উপর পুরোপুরি নজর রেখেছে। হতে পারে সোশ্যাল মিডিয়া কোনো না কোনো মাধ্যম থেকে সে অবশ্যই তোমার উপর নজর রেখেছে এবং তোমার জন্য অনেক ভাবনা চিন্তা করছে। মানে কি বলো তো ফ্রেন্ডস, সে অনেকটা এগিয়ে গেছে। এমনও হতে পারে যে সে হয়তো কিছু পাওয়ার জন্য বা একাধিক তার জীবনের স্বপ্ন রয়েছে বা কোনো থার্ড পার্টি বা তার ফ্যামিলি কাউকে না কাউকে একটা গুরুত্ব দিয়েছে তোমার থেকে অধিক, এবং তার জন্যেই সে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল এবং যাওয়ার পর সে দেখলো যে যা করেছে সে রাইট করেনি। সে তোমার দিকে পিছু ফিরে ফিরে বারবার দেখছে। হতে পারে সোশ্যাল মিডিয়া থেকে নজর রেখেছে বা হয়তো কোনো না কোনো মানুষের মাধ্যমে নজর একটা তোমার উপর কড়াভাবে রেখেছে এই মুহূর্তে, এবং সে সামনে এগিয়ে তো গিয়েছিল বা হয়তো এগিয়ে গিয়েছে তোমাকে ছেড়ে দিয়ে। তোমরা নো কন্ট্যাক্ট, সেপারেশান, অপন যে কোনো কন্ডিশানে থাকতে পারো, মোটামুটি ডিস্টেন্সে, কিন্তু সে এখন তোমার দিকে বারবার পিছু ফিরে দেখছে। তার কিন্তু অনেক কিছু পাওয়ার একটা আশা ছিল ফ্রেন্ড, তার জন্যই হয়তো কিছু স্বপ্ন ছিল, কিছু ইচ্ছে ছিল, তার জন্যই সে কিন্তু থার্ড পার্টি একটা বা তার ফ্যামিলি, তার কেরিয়ার, কিছু না কিছুকে একটা গুরুত্ব দিয়ে তোমাকে ছেড়ে দিয়ে সে সামনে এগিয়ে গেছে এইরকমটা। কিন্তু বর্তমান সে তোমার উপর নজর রেখেছে এবং একটা জায়গায় স্ট্রক হয়ে গেছে, একটা জায়গাতে এসে স্ট্রক হয়ে গেছে এবং তোমার উপর নজর রেখেছে। একদম স্টক হয়ে গেছে, পুরো হ্যান্ডম্যান একটা জায়গায় পুরো স্টক হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। এই জন্যেই তোমার উপর নজর। হয়তো তোমাকে ছেড়ে একটা হয় না যে কারোর উপর একটা ভরসা করে বিশ্বাস করে সে চলে গিয়েছিল, কিন্তু সে এক জায়গায় যা দাঁড়িয়ে গেছে কোনো না কোনো আঘাত পাওয়ার ফলে বা কিছু না কিছু ঘটার ফলে সে কিন্তু একটা জায়গায় যা দাঁড়িয়ে গেছে না ফ্রেন্ড, তা তোমার কথা তার মনে হচ্ছে। এবং সে মন মস্তিষ্কের উপর, বিশেষ করে মস্তিষ্কের উপর প্রচুরভাবে কিন্তু প্রেসার একটা দিচ্ছে যাতে কোনো সমাধান সে করা যায়। কারণ সে যেখানে গিয়েছিল তার সোল সাপোর্ট করেনি, সেখানে একটা ফ্রাস্ট্রেট ফিল করাচ্ছে, অ্যালোন ফিল করাচ্ছে, স্যাড ফিল করাচ্ছে এবং একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, একদম পুরো স্টক এইরকম। এবং সে খুঁজে পাচ্ছে না কি করবে। তার জন্য না ফ্রেন্ড সে তার নিজের মস্তিষ্কের উপর প্রচুরভাবে হয় না একরকম চাপ ক্রিয়েট করে সেখান থেকে বেরানোর জন্য একটা ভাবনা চিন্তা করছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। একদম সে কিছু পাওয়ার জন্য গিয়েছিল ফ্রেন্ড, কিছু পাওয়ার জন্য গিয়েছিল, আজকে পুরো স্টক হয়ে গেছে। একটা কোনো ডিসিশান সে নিতে যায় তার লাইফে, কিন্তু সেই ডিসিশানটা কী সে এখনও বুঝতে পারছে না। ব্যাক অফ মাইন্ডে তার প্রচুর ইমোশন ওভারফ্লো হচ্ছে কোনো একটা মানুষের প্রতি এবং সে সেগুলোই দেখছে। তোমার দুজনের না ফ্রেন্ড যে আগে যে সম্পর্ক তোমরা ভালোভাবে ছিলে, তোমার এবং তার দুজনের যে সময়গুলো, মুহূর্তগুলো কেটেছিল সেগুলো তার মনে হচ্ছে এবং সেই যে সকল স্মৃতিগুলো সে কিন্তু কিছুই ভোলেনি। সে অবশ্যই তোমার কথা মনে করছে এবং সেই ইমোশনের প্রতি, সেই স্মৃতিগুলোর প্রতি তার কিন্তু এখন চোখ যাচ্ছে বা হয়তো সেগুলো মনে করে বেশ দুঃখ প্রকাশ করছে এবং সে খুঁজে পাচ্ছে না কি করবে। যে হয় না একটা মিডিলে এসে দাঁড়িয়ে গেছে, একদিকে তুমি, একদিকে সে হয়তো থার্ড পার্টি বা ফ্যামিলি কাউকে গুরুত্ব দিয়ে চলে গিয়েছিল। তো এখন মাঝখানে এসে দাঁড়িয়ে গিয়ে খুঁজে পাচ্ছে না যে সে কী করবে, একটা সিদ্ধান্তের পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে এবং ইমোশান একদিকে ওভারফ্লো হচ্ছে, একদিকে পরিস্থিতি অন্য কিছু চাইছে। তো তার জন্যেই সে কিন্তু দাঁড়িয়ে গেছে, একটা জায়গায় স্টক হয়ে গেছে। তোমাদের স্মৃতিগুলোকে সে আজ কিন্তু খুবই মনে করছে এবং মনে করে তার বুকের মধ্যে হয় না একটা আগুন জ্বলছে যে এই স্মৃতিগুলোকে কীভাবে মুছব। সে হয়তো আবেগে হোক কি কিছু পাওয়ার জন্য হোক তোমাকে ছেড়ে তো চলে গিয়েছিল,
কিন্তু আজকে সে বুকের মধ্যে সেই আগুনগুলো, সেই যে স্মৃতিগুলো, সেই যে ইমোশান তোমার প্রতি ছিল, সেগুলো তার মন মনে করাচ্ছে। এক জায়গায় সে দাঁড়িয়ে যাওয়ার জন্যই তো সব কিছু আজকে সামনে চলে আসছে। সেই জন্য কিন্তু সে অপেক্ষা বা একটা স্ট্যান্ড নেওয়ার জন্য কি কিছু পাওয়ার জন্য, করার জন্য একটা পয়েন্টে দাঁড়িয়েছে, পুরো এইভাবে ঝুলে গেছে এক কথায়, বা দাঁড়িয়ে গেছে, স্টপ হয়ে গেছে এরকম জায়গায় একটা পয়েন্টে এসে পুরোপুরি একদম স্টপ, সে পুরো সেইখানে থেকে ওভার থিঙ্কিং করে যাচ্ছে। এই রকম কিন্তু তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে চলছে। আরও কি চলছে দেখছি তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। দুটো কার্ড আসছে। একটা ভিক্টরি সে চায় জীবনে, নতুন করে শুরু করে একটা সাকসেস সে চায় সম্পর্কের উপর, নতুনভাবে আবার শুরু হোক, যেখানে একদম শুরু থেকে শুরু করতে চায়। হতে পারে তোমাদের সম্পর্কে, তোমরা হয়তো দীর্ঘদিনের সম্পর্ক ব্রেক হয়ে গেছে, কি তোমরা হাজব্যান্ড ওয়াইফ, তোমাদের ডিভোর্স হয়ে গেছে, কি হাজব্যান্ড ওয়াইফ থার্ড পার্টি ঢোকার জন্য অনেক লং ডিস্টেন্স, মানে কি মানে দূরত্ব প্রচুর বেড়ে গেছে। লং ডিস্টেন্সে আছো তো ঠিকই, কিন্তু দুজনের মধ্যে একটা যে সেপারেশান, সেটা কিন্তু বেশ ডিপলি একটা হয়ে গেছে, মানে পুরো বিচ্ছেদের মতোই এই রকম। তো সে চাইছে একটা ভিক্টরি হোক, নতুনভাবে একটা জাঁকজমকপূর্ণ লাইফ হোক, সেটা একদম শুরু থেকে শুরুটা সে চাইছে। আর সে কিন্তু বেশিরভাগ অতীতটাকেই চাইছে, সব জায়গাতে একটাই কথা, অতীতের দিকে বারবার। আজ তার পিছু ফিরে দেখা, অতীতের স্মৃতি নিয়ে মনের মধ্যে যে একটা কষ্ট, একটা যে যন্ত্রণা, সেই জিনিসটা কিন্তু তাকে ফিল করাচ্ছে আজকে। অতীত নিয়ে বড্ড বেশি ভাবনা চিন্তা করছে, অতীত নিয়ে বড্ড বেশি নাড়াঝাড়া করছে সেই স্মৃতিগুলোকে, যেগুলো তার মন মস্তিষ্কে রয়েছে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। সে নিজেকে আজকে এমনভাবে সাজিয়ে রেখেছে না ফ্রেন্ড, বা তুমিও এই মানুষটাকে জানো যে এই মানুষটা যা দেখায় তার সত্য নয়, যা অ্যাকচুয়ালি সত্যি সেটা সে দেখায় না। তাকে দেখলে মনে হবে যে মানুষটা অনেক ভালো, অনেক মজবুত, অনেক মেন্টালিটি ভালো, বিহেভিয়ার সব কিছু ভালো, কিন্তু তার মন মস্তিষ্কে আলাদা কিছু ক্রিয়েট হতে থাকে, আলাদা কিছু ঘটতে থাকে, যেটা তুমি কোনো দিন বুঝতে পারো না বা ধরতে পারো না। যে মানুষটা প্রচুর মিথ্যে কথা বলে, প্রচুর মাইন্ড গেম খেলে, এবং ওর হালচাল স্বাভাবিক নয়, এরকম জিনিসটা। যে তোমাকে ব্যবহার এতটাই করেছে, বা তোমাকে হয়তো এতটাই খারাপ কিছু করে দিয়েছে, যেটা তোমাকে বলেছিল এক কিন্তু করেছে আর এক, এরকম টাইপের। তো সেই জন্য আজকে তার সেই যে নিজের রূপটা নিয়ে, সে তো নিজেই ঠিক ছিল এরকম ভেবেছিল, আজ যখন ইমোশন ওভারফ্লো হয়ে গেল, মানেটা কি, সে হয়তো তোমার সঙ্গে মাইন্ড গেম খেলেছে, কি একটা সময় ইমোশনালিভাবে সম্পর্ক ছিল, থার্ড পার্টি আসার ফলে তোমাকে সে গুরুত্ব না দিয়ে অন্য কাউকে নিয়ে বিজি হয়ে গিয়েছিল। এবার কি হয়েছে, এখন যখন এক জায়গায় স্টক হয়ে গেল, তখন সেই যে তোমার প্রতি যে ইমোশান ছিল আজ ওভারফ্লো হচ্ছে, আজ তোমার স্মৃতি মনে হচ্ছে, তার জন্যে সে আজ কনফিউশনে পড়ে গেছে যে আমি তো এই মানুষটাকে ত্যাগ করে দিয়েছি, এই মানুষটাকে দূরে সরে দিয়েছি, তাহলে ওই মানুষটার ইমোশান, ওই মানুষটার প্রতি যে স্মৃতিগুলো রয়েছে, সেগুলো আজ আমাকে পেন দিচ্ছে কেন? এই যে বিষয়টা না ফ্রেন্ড, আজকে কিন্তু বেশ তাকে ঝামেলায় ফেলাচ্ছে। সে বলছে যে আমি করবোটা কি, যে মানুষটাকে আমি এত ইগনোর করে দিয়েছিলাম, সস্তা আমি ভেবে তাকে হয়তো ছেড়ে দিয়েছিলাম, আজ তার প্রতি ইমোশান, আজ তার প্রতি আমার প্রেম ভালোবাসা জাগছে, আজ যেন তাকে সেই জিনিসগুলো একটা পেন ফিল করাচ্ছে, ডাউন ফিল করাচ্ছে ফ্রেন্ড। এক জায়গায় দাঁড়িয়ে যাওয়ার জন্যেই কিন্তু ওভারফ্লো হচ্ছে, হয় না? একটা স্রোত যেতে যেতে যখন দাঁড়িয়ে যাবে, সেইখানে কি হয়, সেই জলের স্রোত তাকে ধাক্কা মেরে উপর দিকে, একটা কোনো ব্লকে যদি পড়ে যায়, ধাক্কা মেরে তার উপর দিয়ে বইতে থাকে। ঠিক সেম জিনিস তোমার প্রিয় মানুষটি হয়তো অতীতে তোমাকে ইগনোর করে গিয়েছিল, তোমাকে হয়তো ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, ভাবছিল যে তুমি সস্তা কোনো মানুষ, ইমোশনাল কোনো মানুষ, কিন্তু কিন্তু একটা টাইমে সে কী করেছে না, সে দেখতে পেয়েছে যে আজকে আমার হচ্ছেটা কি। একটা টাইমে এসে সে তো যখন থার্ড পার্টি ফোর্থ পার্টি, এসব জিনিসগুলো কী হয় ফ্রেন্ড, থার্ড পার্টি ফোর্থ পার্টি চিরকাল থাকে না, ঠিক আছে? তো যে যার ডেস্টিনিতে হাজব্যান্ড ওয়াইফ বা তার জীবনসঙ্গী সঙ্গিনী, সে বাদে বাকি সব আসবে যাবে, যতই ছুটে যাক ছেড়ে দিয়ে চলে যাবে, ঠিক আছে? তো সেই যে থার্ড পার্টি ইনভলভ, সে যে থার্ড পার্টি থাকাটা, সে কিন্তু আজকে দেখতে পাচ্ছে থার্ড পার্টি তো থার্ড পার্টি, তো ইমোশান আজকে এই মানুষটার প্রতি কেন হচ্ছে,
এই জিনিসটা তাকে কনফিউশনে ফেলছে, ফ্রাস্ট্রেট, স্যাড, অ্যালোন এরকম একটা এনার্জি তাকে ফিল করাচ্ছে, একটা যেন চাপ তাকে ফিল করাচ্ছে যে আমার হচ্ছেটাই কি, যার প্রতি আমি এতটা দুর্ব্যবহার করলাম, অবহেলা করলাম, আজ তার প্রতি আমার প্রেম ভালোবাসা, এই জিনিসটা তাকে মানে হজম হচ্ছে না, বিষয়টা সে করবেটা কি খুঁজে পাচ্ছে না। তাই তোমার উপর পুরোপুরি তার নজর রয়েছে, সে হয়তো ডিসিশানও নিতে পারছে না। এইরকম আজকের সকালে এনার্জিটা কিন্তু এইরকম যে আমি করবোটা কি, দূরে কিন্তু রয়েছে কিন্তু তোমার প্রতি ইমোশান ওভারফ্লো হচ্ছে। আমি এও বলবো ফ্রেন্ড, তোমার এবং তার নিয়ে যদি ব্লু কালার বা রেড কালার এরকম ড্রেস পরা কোনো ছবি থাকে তো শিওর থাকো ফ্রেন্ড, সে ছবিগুলো এখনও তার কাছে আছে। সে তোমার পুরনো চ্যাট, পুরনো সেই ছবিগুলো বের করে দেখে এখনও পর্যন্ত, এবং হয়তো তুমি বলবে যে আমাকে তো ব্লক করে দিয়েছে, নো কন্ট্যাক্টে রেখেছে, হতেই পারে, কিন্তু মন থেকে তো কিছুই করা যায় না। ফোনে ব্লক করতে কত সময় অপশান রয়েছে, মনে কোথায় ব্লক করে দেখাও ফ্রেন্ড, তুমি তাকে ভালোবাসো, তুমি পারবে ব্লক করতে, মন থেকে মুছে দিতে। নো কন্ট্যাক্ট তো হয়ে গেছে, কিন্তু মুছে দেওয়া এতটাও সহজ নয়, তাই না? সে একদিন মুছে দিয়েছিল, ভেবেছিল যে কোনো ব্যাপার নয় এটা করা, হ্যাঁ না? আজকে তার অবস্থা দেখো, পুনরায় সে তোমার কথা তাকে তার মনেই করাচ্ছে আজকে। এই রকম আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকাল সকাল। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। অপেক্ষায়, যে তাকে তো আমি ছেড়ে দিয়ে চলে এসেছি, আজ করব কি, একটা অপেক্ষায় রয়েছে, কিছু একটা স্ট্যান্ড নেওয়ার জন্য ভাবনা চিন্তা করছে ফ্রেন্ড, এবং তার নিজের ইমোশনকে জান প্রাণ দিয়ে একটা কন্ট্রোল করার চেষ্টা করছে যে না সম্ভব নয়, যাব না, এ করবো না, কিন্তু সে যতই বান দেওয়ার চেষ্টা করছে ততই ওভারফ্লো হচ্ছে, ততই মানে উপচে পড়ছে তার ইমোশন, এরকম টাইপের। তার স্মৃতি তোমার কিন্তু বেশ তাকে পেন দিচ্ছে আজকের দিনে ফ্রেন্ড, বেশ পেন দিচ্ছে। একজন তুমি আমাকে প্রশ্ন করেছো ফ্রেন্ড যে সম্পর্ক ভাঙার সময় ভাবে না, গড়ার সময় কেন এত ভাবতে হয়, তাই না? দেখো ফ্রেন্ড, ভাঙার সময় ভাবে না, কিন্তু গড়ার সময় কেন ভাঙে, এই জিনিসটা তোমার প্রশ্নের মধ্যে অ্যান্সার রয়েছে। এটা স্বাভাবিক, যে কোনো জিনিস গড়তে একটা সময় লাগে, ভাঙতে বেশি সময় লাগে না। যখনই ভাঙে তুমি ধরে নিও দুটো মানুষের মধ্যে একজন দীর্ঘদিন আগেই ভেঙে দিয়েছে মন থেকে সেই সম্পর্ক। বুঝতে পারলে তো ফ্রেন্ড, যে সে আজকে ডিক্লেয়ার করলো, তোমাকে অ্যানাউন্স করলো যে ব্রেকআপ, কিন্তু এটুকু মনে রাখো ফ্রেন্ড যে সে অনেক কালেই নিজের সঙ্গে তোমার সম্পর্কের ব্রেকআপ করে দিয়েছে, এটা ডিক্লেয়ার হয়েছে। আর সেই সময় তোমরা অনেকেই বলো যে সম্পর্ক ভাঙার সঙ্গে সঙ্গে আবার একটা মানুষ কী করে চলে আসে, মানুষ জোগাড় থাকে, এগুলো ব্যাক স্টেজে থাকে ফ্রেন্ড, তুমি জানতে না, তুমি জানলে আজ, তুমি আজ জানলে মানেই এই নয় যে আজই ঘটেছে, ঘটনা ঘটে ঘটে এসছে তোমার চোখের আড়ালে, তোমার পিঠ পিছে এগুলো হয়েছে। কী কথা বললাম বুঝতে পারলে তো? তোমার পিঠ পিছে দীর্ঘ কাহিনী ঘটে গেছে যেটা তুমি জানো না। তুমি যেমন ছিলে তেমনই রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছ, বাট সেই মানুষটাই যে সেমভাবেই হেঁটে আসছে এমন তো নয়। সে সব কিছু তার প্রসেস অনেক কাল থেকে এগুলো চলে চলে আসছে তোমার সঙ্গে, আর যেগুলো দেখানো হয়েছে সেগুলো অ্যাক্টিং ছিল সব। তুমি ইমোশনাল মানুষ, তুমি ভালোবেসেছিলে, তাই সেই মানুষটা, বিশেষ করে যাদের সম্পর্ক গড়ার সময় অবশ্যই ভাবতে হবেই, সবার ক্ষেত্রে একটা গড়া তো সহজ নয়, ভাবতে হবে তার সঙ্গে সেই মানুষটা কেমন, কি ব্যাপার, প্রথমবার যখন গড়া হয় সেই তার সঙ্গে তাল মিলিয়ে আসতে একটু সময় লাগে, বা অনেক সময় হয় সম্পর্ক তো ভেঙে দিয়ে চলে যায়, আবার ফিরতে সময় নিয়ে নেয়, বা এলেও সেটা তালমেল খায় না, কারণ সে ছোট হয়ে যায়, যে আমি তো চলে গিয়েছিলাম এগিয়ে ছেড়ে দিয়ে, আমি তো এই কন্ডিশনে তাকে দেখেছিলাম, এই নজরে দেখেছিলাম, আজকে কি করে ভালো নজরে দেখবো, আজকে কি করে তাকে ভালো জায়গায় রাখবো। তো সেই জিনিসগুলো সে নিজেই মানতে পারে না, নিজের সঙ্গে নিজে এই জিনিসগুলোর সঙ্গে খাপ খাওয়াতে পারে না, তার জন্য টাইম লেগে যায়। কী কথা বললাম বুঝতে পারলে? তুমি প্রথম এই মানুষটা তোমার লাইফে যে এসেছিল তার সঙ্গে কি প্রথম তুমি ভালোভাবে খাপ খাওয়াতে পেরেছিলে? পারোনি, একটু টাইম লেগেছিল জানতে বুঝতে, অনেক কিছু প্রশ্ন, অনেক ঝামেলা তার মধ্যে ক্লিয়ার হলো, অনেক কিছু মনের সংশয় ক্লিয়ার হয়েছে, তবে গিয়ে একটা টাইমে গিয়ে ব্যালেন্স হয়েছিলে। ব্রেক করতে বেশি সময় লাগে না, ব্রেকটা একটা ডিক্লেয়ার হয়, কিন্তু ব্রেক অনেক কালে হয়ে যায়। তুমি হয়তো করনি, তুমি আচমকা ভয়ে পড়ে যাও যে ব্রেক হলো কেন,
আমি তো চাই না এটা, কিন্তু সে মানুষটা চেয়েছিল, সে অনেক আগে প্রসেস করে নিয়েছে, সে অনেক আগে জোগাড় করে নিয়েছে যে ও ডাল থেকে যেতে হলে ওই একটা, ধরো এর ডাল থেকে ও ডালে লাভ দিতে হলে সে ডালটা তো আমাকে আগে খুঁজে নিতে হবে, তাই না? সে তোমার অনেক আগে পিঠ পিছে সে ডাল খুঁজে নিয়েছে, তার জন্যই তোমাকে বলে দিয়েছে যে বাই, বলে দিয়ে লাভ দিয়ে দিয়েছে। কি কথা বললাম বুঝতে পারলে? ডাল তোমার মানে কি ডিক্লেয়ার করার সঙ্গে ডাল আপনি আপ চলে আসে? কখনোই নয়, আগে থেকে তার সেগুলো দেখা থাকে। এই থার্ড পার্টি সব আগে থেকে দেখা থাকে, সব সিনারি তোমার পিঠ পিছে হয়। তার জন্যই সম্পর্ক দুদিক থেকে গড়তে মানে অসুবিধে হয়, যে মানে ভাবতে হয় অনেক বেশি যখন প্রথম হয়, আর যখন ব্রেক হয়ে যাওয়ার পর আবার পুনরায় শুরু করার ক্ষেত্রে সেখানেও তোমার সংশয় থাকে, কেন গিয়েছিল, কিসের জন্য গিয়েছিল, আবার ফিরে ফিরে কেন এলো। এই যে জিনিসগুলো তুমি সম্পর্কে থাকাকালীন বারবার হার্ট ব্রেক পেয়ে গেলে, সেই মানুষটা চলে যাওয়ার পর আবার ফিরতে তার সমস্যা, যে আমি আবার কেন এলাম, আমি তো ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম। এই যে জিনিসগুলো এতে একটু টাইম লাগে। আর ব্রেকআপ বলতে কতটুকু সময়, আমি কথা বলতে চাই না, তোমার সঙ্গে থাকতে চাই না, এগুলো বলতে কত সময়? 10-15 মিনিট 20 মিনিটে খেল খতম। আর কিন্তু একটা সম্পর্ক 15 মিনিট 20 মিনিটে গড়া যায় না। কী কথা বললাম বুঝতে পারলে? আর সে যখন খেল খতম করবে, সে অন্য একটা গেম অন্য কোথাও চালু করে দিয়েছে। সে সেখানে যাওয়ার জন্যই টিকিট ফিকিট কাটা, সব বুক, কেবল তোমার কাছে আলবিদা জানাতে আসে। এই যে ব্রেকআপ ঘোষণা, এ অ্যানাউন্স, এ ভাবনি যে আজকেই এক্ষুনি হয়ে গেল। এ প্রসেস দীর্ঘকাল ধরে চলছে, এমনি হয় না। তাই নিজেকে বোকা বানিও না ফ্রেন্ড, এবং নিজের ইমোশনের জন্য অন্য কারোর কাছে লালায়িত হয়েও না। একটা কি জানো ফ্রেন্ড, এটা মনে রাখো, যে ব্যক্তি যার প্রতি তোমার ইমোশান রয়েছে, সে ব্যক্তিরও তোমার প্রতি ইমোশান রয়েছে। সেখানে তুমি যেটা করবে সেটাকে কেয়ার বলে, সেটাকে যত্ন বলে। আর যে মানুষের কাছে তোমার ইমোশান নেই, তার প্রতি তুমি যা কিছু করো সেটাকে গোলামি বলে। আর তুমি যত মানুষকে তোমার প্রতি ইমোশান যার থাকবে না, তুমি তার সঙ্গে যত কিছু ভালোবেসে করো না কেন, তুমি ভালোবেসে করছো, কিন্তু তার চোখে এটা গোলামি, সে ইরিটেট হয়ে যায়। এবং হচ্ছে কি, তুমি যত বেশি গোলামি করবে, তোমার মান সম্মান তত নিলাম হয়ে যাবে। কি কথা বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? যে কখনোই এমনটা করবে না। দেখেছো তোমার প্রতি মানুষটার ইমোশান শেষ হয়ে গেছে, তো তুমিও পিছিয়ে যাও। ঠিক আছে, তুমিও পিছিয়ে যাও। কারণ তুমি 5 বছর 7 বছর 8 বছর 10 বছর সম্পর্কে থাকলেই যে তার তোমার প্রতি সেম ইমোশান থাকবে তোমার যতটা রয়েছে, এ একদম সত্য নয়। একটা মানুষকে কোনো মানুষ চিরকাল একটা ফার্স্ট প্রায়োরিটিতে কোনো দিন রাখবে না। একটা টাইমে গিয়ে আপ ডাউন হবে, সে তোমার ক্ষেত্রে হোক তার ক্ষেত্রে হোক, চেঞ্জ হয়ে যায়। তো সেই মানুষটা 7-8 বছর সম্পর্কে তোমাকে বদলাতে তার কত সময়? সে ফার্স্ট প্রায়োরিটি থেকে তোমাকে সরিয়ে দিয়েছে, তার ইমোশনের প্লেসটা থেকে তোমাকে সরিয়ে দিয়েছে। তুমি যত প্রেম ভালোবাসা দেখাও, লাভ করো, কেয়ার করো, সব কিছুতে তার গোলামি মনে হবে, যে এ তো আমার সঙ্গে এরকম কিছু করে যাচ্ছে, তার জন্যই তো তোমাকে অসম্মান করে যাচ্ছে, তাই তোমার সম্মানকে নিলাম করতে তার কোনো অসুবিধা নেই। বুঝতে পারলে তো? তো যেখানে তোমার ইমোশন থাকবে না, কোনো দিন যেচে কোনো কিছু করতে যাবে না। যা হয়তো যত্ন তোমার মন থেকে তুমি করছো, কিন্তু সেটা তার গোলামি হয়ে যাবে। বিশেষ করে মানুষের ক্ষেত্রে, তুমি পশু পাখির ক্ষেত্রে যত্ন করো, সেটা পূর্ণ পাবে, সে ইরিটেট হবে না, সে বরং আরও সন্তুষ্ট হয়ে তোমার প্রতি কৃতজ্ঞতা জানাবে। এটুকু বোধবুদ্ধি, মানে এটুকু কমন সেন্স হয়তো পশু পাখিদের মধ্যে রয়েছে। তুমি যত্ন করো, তাকে দুটো খেতে দাও, ভালোবাসো একটু, দেখবে সে ঠিকই তোমাকে খুশি দিয়ে দেবে। সে ঠিকই তার কিন্তু কিছু না কিছু সে দিয়ে তোমাকে বুঝিয়ে দেবে যে হ্যাঁ সে খুবই সন্তুষ্ট। কিন্তু তুমি যে মানুষের প্রতি তোমার কোনো ইমোশান তার তোমার প্রতি থাকবে না, তুমি প্রাণটাও দিয়ে দাও ফ্রেন্ড, তার কোনো হেলদোলেই থাকবে না। এইটাই মানুষই হয়, এর আর কিছু হয় না। কিন্তু একটা পশু পাখির জন্য তুমি একটু কিছু যত্ন করে দাও, সামান্য একবেলা খাইয়ে দাও, দেখবে এত সুন্দর একটা ব্যবহার দেখাবে না যে তুমি তোমার মনটা ছুঁয়ে যাবে। কিন্তু একটা মানুষকে তুমি লাখ লাখ টাকার গিফটও যদি দিয়ে দাও, যার তোমার প্রতি ইমোশান নেই, সে দেখবে সেটা নিয়ে তামাশা করতে থাকবে, যোগ্য সম্মান তোমাকে দেবে না। এটা হচ্ছে মানুষ। ঠিক আছে? তো যে ফ্রেন্ড আমাকে এই প্রশ্নটা করেছো, আমি যে কথাটা বললাম এত সময় ধরে, যে যদি সত্যি
তার ইমোশন তোমার প্রতি নেই, তোমার চোখের জল দেখেও তার কিছু মনেই হচ্ছে না, তো তুমি সেখানে নিজের সম্মানকে নিলাম করো না ফ্রেন্ড। হ্যাঁ, সেখানে নিজের সম্মানকে নিলাম করার কোনো প্রয়োজন নেই। তুমি সেখান থেকে সরে আসো। তার চোখে তুমি গোলাম মনে হবে, তোমাকে গোলামের মতো দেখবে। কেন তুমি গোলাম হতে যাবে? তুমি তোমার বাবা মায়ের কিং বা কুইন, তুমি শুধু ইমোশনের জন্য একটা মানুষের কাছে গোলাম হতে যাবে কেন? তোমার ঈশ্বর আল্লাহটা মেনে নেবে তো? সে কি তোমাকে গোলামি করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে? কোনো দিন করবে না এসব। যত কষ্ট হোক, যত চোখের জল পড়বে, হিসেব নিকেশ তো একজন কেউ করছে, তোমার চিন্তা কিসের, তাই না? তো একদম এই নিয়ে নিরাশ হবে না, হতাশ হওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আর একটা প্রশ্ন করেছো ফ্রেন্ড, যে বারবার কেন সম্পর্ক থেকে বেরিয়ে যায়? এটার পেছনে দুটো কারণ থাকে। একটা কারণ কি না হতে পারে সেই মানুষটা তোমার কাছে যে এসেছিল, সে হয়তো কোনো আশা নিয়ে, কোনো নিড নিয়ে এসেছিল, সে বেরিয়ে যাচ্ছে, তার ফিল আপ হয়ে গেছে, সে বেরিয়ে যাচ্ছে। আবার দেখছে যে আবার নিডের প্রয়োজন, আবার সে ফিরে আসছে, কিছু না কিছু নিড, ঠিক আছে? আর 2 নম্বর কারণ হতেই পারে সে মানুষটা নিজে ইমোশনাল কোনো মানুষ, সে নিজে বুঝতেই পারছে না যে তার প্রেম ভালোবাসা কোথায়, সে খুঁজে যাচ্ছে, বা তোমার প্রতি হয়তো ইমোশনালিভাবে জুড়ে আছে, সে ধরতে পারছে না, কিন্তু অন্য মানুষের সঙ্গে চলে যাচ্ছে, সেখানে গিয়ে দেখছে যে তোমার প্রতি যে একটা হয় না, সে যে আন্তরিকতা, সেটা সেখানে নেই, তখন সে ফিরে আসছে। যখন ওই ব্যক্তি যদি ইমোশনাল হয়, তার নিজের ইমোশনকে বুঝতে পারছে না, তো সেই ব্যক্তি যেদিন বুঝে যাবে যে আমার ইমোশন কোন মানুষের প্রতি, সে কোনোদিন ছেড়ে যাবে না। আর যে ব্যক্তি তোমার নিডের জন্য তোমার কাছে আসছে যাচ্ছে, তো সে ব্যক্তি একদিন অন্য কেউ নিড ফিল আপ করলে সে চলে যাবে, সে তোমার নিডের কারণে আসছে। আর 70 থেকে 80% মানুষ নিডের কারণে আসে যায়। তো যে বারবার আসতে যাচ্ছে, যেতে আস্তে আসা যাওয়া করতে একটা রাস্তা বানিয়ে দিয়েছে, তুমি সেখানে খাল কেটে দাও। আমি সব থেকে ভালো পরামর্শ তোমাকে দেবো, খাল কেটে দাও। এমন মানুষের দরকার নেই। যখন সে আসবে, আবার যখন যাবে না ফ্রেন্ড, তোমাকে ব্রেকআপের পেনটা সহ্য করতে হবে। যতবারই আসবে ততবারই ভালো। এলে তুমি সংশয়, অশান্তি তোমার নিজের মাইন্ডে একটা হবে, আর যখন চলে যাবে তুমি ব্রেকআপের পেন পাবে। ও যতবার যাবে ততবার তুমি ব্রেকআপ এর একটা যে পেন তোমাকে বারবার হজম করতে হবে, তার থেকে একবার হজম করে নাও। নিজেই ওই রাস্তার মাঝে খাল কেটে দাও, যাতে ও কোনো দিন ওই খালকে পেরিয়ে তোমার কাছে না আসতে পারে, ঠিক আছে? ওই মানুষের কোনো প্রয়োজন নেই, সুস্থ জীবন একটা কাটাও। তো দুটো ক্ষেত্রে হতে পারে, তুমি দেখবে যে এই মানুষটা ইমোশনাল মানুষ, ও নিজের ইমোশনকে ধরতে পারছে না, তার জন্যই সে বারবার যাচ্ছে আসছে, অপন হচ্ছে কি কোনো ঝামেলায় ফেসে গেছে, সে জিনিসটা আছে কিনা সেটা দেখে নাও। আর যে মানুষ বারবার আসতে যাচ্ছে, সে নিডের কারণে কিনা সেটা দেখে নাও। এবার দুটো সিচুয়েশানের মধ্যে যেটা হবে সেই অনুযায়ী তুমি স্ট্যান্ড নিয়ে সামনে এগিয়ে যাও, ঠিক আছে ফ্রেন্ড? আমি দেখব তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কি চলছে আজ সকালে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে আরও কি চলছে। একদম নিজেকে রাইজ করতে চায়, দা সানের মতো, স্টারের মতো রাইজ করতে চায়, কিন্তু কি করে সম্ভব? সে হয়তো এগুলো পাওয়ার জন্য গিয়েছিল ফ্রেন্ড, নিজের কারণে বা নিজের কিছু পাওয়ার জন্যে, কিছু উদ্দেশ্যে সে গিয়েছিল, কিন্তু সেখানে তার সম্ভব হয়নি, তার যে হিসেব অনুযায়ী, তার পরিকল্পনা অনুযায়ী হয়নি। তার জন্যে সে কিন্তু বারবার পিছু ফিরে দেখছে, নজর রেখেছে তোমার উপর। তোমাদের সম্পর্কে একটা নিউ বিগিনিং হতে পারে ফ্রেন্ড, একটা নিউ বিগিনিং আসতে পারে। সে হয়তো এই যে ইমোশনের উপরে তার যে ওভারফ্লো হচ্ছে না, একটা পয়েন্টে এসে যে দাঁড়িয়ে গেছে, ওইখান থেকে সে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারে, নিউ বিগিনিং একটা কিন্তু হতে পারে তোমাদের সম্পর্কে। সে সেটার জন্য হয়তো ম্যানিফেস্ট করছে, প্রার্থনা করছে ইউনিভার্সের কাছে। সম্পর্কটা সে চায়, কিন্তু তার কাছে ক্লিয়ার নয়, একটা অশান্তির মতো ফিল করাচ্ছে, কি একটা চাপ ফিল করাচ্ছে, পয়েন্টে দাঁড়িয়ে গেছে পুরোপুরি, আর নিজের উপর ফোকাস করছে, নিজের উপর পুরো ফোকাস লাগিয়ে রেখেছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে। নিউ একটা বিগিনিং চায়। অবশ্যই তার ব্যাক মাইন্ডে ইমোশন ওভারফ্লো হচ্ছে, যে কোনো উপায়ে সম্পর্কে একটা নিউ বিগিনিং হোক। এই যে ডেথ অর রিবার্থ, হ্যাঁ না, একটা এন্ড হয়ে নতুন করে শুরু হোক ইমোশনের উপরে, এইটাই তার ভাবনা চিন্তা। সে একটা যে ভুল সিদ্ধান্ত নিয়েছে সেটা রিয়েলাইজ করতে পারছে, কিন্তু দূরে রয়েছে, স্ট্যান্ড সে নেবে।
স্ট্যান্সে নেবে। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকাল সকাল। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে আজ সকাল সকাল। তুমি লাভ ফিল করছো ফ্রেন্ড, তুমি লাভ ফিল করছো এবং ইমোশান নিয়ে একটু মন খারাপ, মন যেন একটা ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে এরকম তোমার। এবং তুমি আজকে না ফ্রেন্ড অর্থনীতি দিক দিয়ে একটু ভাবনা চিন্তা করছো যে অর্থনীতি একটা ঘাটতি তোমার রয়েছে। তুমি কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা একটু বেশি করছো ফ্রেন্ড, সোল সার্চ করছো এবং হচ্ছে এখন কিন্তু ইমোশান দিক থেকে এটা যেহেতু উল্টো এসছে, তো তুমি কিন্তু ইমোশানের দিক থেকে একটু বেশি ভাবনা চিন্তা করছো, লজিক্যাল মাইন্ডকে একটু সাইড করেছো আজকের দিনে এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, মুভ অন করার। তোমরা অনেকে মুভ অন করার কথা ভাবনা চিন্তা করছো, জাস্টিস চাও যে যা হওয়ার হয়ে গেছে, আমি চাইনি মানুষটা শাস্তি চাই। এবং তুমি প্রচুর দিক দিয়ে ভালোবেসেছো প্রচুরভাবে এবং তুমি ফিউচারেও চেয়েছিলে মানুষটাকে। কনফিউশান রয়েছে তোমাদের সম্পর্কে, একটা এনার্জি রয়েছে তার লেডি ফিগার, হ্যাঁ না ফ্রেন্ড? আর কনফিউশান প্রচুর তুমিও রয়েছো ফ্রেন্ড। তুমি চাইছো অবস্থার একটা বদল হোক, তোমাদের সম্পর্কের একটা অবস্থার বদল তুমি চাইছো ফ্রেন্ড। এবং তুমি চাও যে এই মানুষটা নাই তো নাই, কোনো অসুবিধা নেই, হ্যাঁ না, কিন্তু যদি আসে তো অবস্থার একটা বদল ঘটিয়ে, নিজেরকে বদল ঘটিয়ে মানুষটা ফিরুক, এই রকম কিন্তু এনার্জিতে তুমি রয়েছো। আমি দেখবো ফ্রেন্ড যে এই মানুষটা কী অ্যাকশান নিতে পারে তোমার জন্য। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার জন্য এই মানুষটা কী অ্যাকশান নিতে পারে, অবস্থার বদলের জন্য অপেক্ষা করছে। এই যে পয়েন্টে একটা দাঁড়িয়ে আছে না ফ্রেন্ড, অ্যাকশান আর কিছু নাই, সে কিন্তু পুরোপুরি ইউনিভার্সে এই যে প্রার্থনা করছে, ম্যানিফেস্ট করছে না ফ্রেন্ড, সে কিন্তু এটাই ম্যানিফেস্ট করছে যে যে কোনো উপায়ে কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে একটা পজিটিভ কিছু দিক আসুক এই সম্পর্কের ক্ষেত্রে বা তার লাইফে। সেই জন্য সে কিন্তু একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে। আমি দেখবো এই মানুষটা যদি ফিরে কতদিনের মধ্যে ফিরতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কতদিনের মধ্যে ফিরতে পারে। এখানে ডিভাইন টাইম এসছে ফ্রেন্ড। আর যখন ফিরবে সে কিন্তু নিজেকে ব্যালেন্স করেই ফিরবে, বা একটা এমন সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু একটা ব্যালেন্স করেই সিদ্ধান্ত নিয়ে তারপর কিন্তু সে ফিরবে। এই মুহূর্তে কিন্তু ফেরার কোনো সম্ভাবনা নেই, মানে একটা ডিভাইন টাইম চলে এসেছে এখানে। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি এই পেনফুল অবস্থা থেকে নিজেকে বের করে নাও ফ্রেন্ড, এইখানে থেকে নিজেকে বের করে নাও। কনফিউশানে একটা রয়েছে, তুমি কি করবে খুঁজে পাচ্ছ না, হয়তো ক্লিয়ার কাট কোনো সিদ্ধান্ত নেই। তো যে জিনিসটার এই মুহূর্তে তুমি সিদ্ধান্ত পাচ্ছ না না ফ্রেন্ড, সেটা তুমি সাইড করে দাও, কারণ হতে পারে সময়ের সঙ্গে সঙ্গে সেই তার সমস্যার সমাধান তুমি পেয়ে যাবে। তো এখন তুমি নিজেকে এই হার্টব্রেক থেকে পজিটিভে নিয়ে আসো এবং সামনে এগোনোর চেষ্টা করো এক পা করে, ঠিক আছে? কনফিউশনে পড়ার দরকার নেই, আজই এক্ষুনি ডিসিশান নিতে হবে এমন নয়। অনেক কিছু বিষয় যেগুলো আজ তার সমাধান পাওয়া যায় না, অনেক সময় সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো পাওয়া যায়। তো হতে পারে তোমাকে একটু হয়তো সময় দিয়েছে, তুমি হয়তো সাইড করো যে সমাধান নেই, তো এটা একটু সাইডে থাক, ঝামেলা আছে তো ঝামেলা একটু সাইডে রেখে তুমি নিজের উপর ফোকাস করো, ঠিক আছে? আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এইখানে 12টা রাশি চলে এসছে ফ্রেন্ড। এবং কনফিউশান তুমি কিসে, তোমার দুজনেই আজকে কনফিউশানে রয়েছে। এই 7-7 পোর্টালের একটা এনার্জি আজ তো শুরু হয়ে গেছে, মানে শুরু তো হয়েছে 28 থেকে গত মাসের, এবং 3 তারিখ থেকে হাই হয়েছে। তো আজকে পোর্টালে তোমরা অনেকেই হয়তো ম্যানিফেস্ট করেছ এবং করছো, অবশ্যই করে যাও ম্যানিফেস্ট। এবং তোমাদেরকে বলেছি যারা তোমরা জানো না দেখে নিও কীভাবে ম্যানিফেস্ট করতে হয়, কী ব্যাপার। এবং অবশ্যই এই পোর্টালটা ভালো ম্যানিফেস্টের জন্য। এবং তুমিও কনফিউশানে রয়েছো, তোমার প্রিয় মানুষটিও কনফিউশানে রয়েছে, আর কি করবে খুঁজে পাচ্ছ না। তো একটু তুমিও অপেক্ষা করে যাও ফ্রেন্ড, কি করে সেই মানুষটা দেখো আগে। ভুল যদি তার বেশি থাকে তো অবশ্যই তুমি অপেক্ষা করো, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।